নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে। কুম্ভ রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা প্রচুর স্ট্রেসে আছেন, প্রচুর পরিমাণে চিন্তার মধ্যে আছেন, প্রচুর পরিমাণে দুশ্চিন্তার মধ্যে আছেন, দুশ্চিন্তার অবসান আসছে। আপনাদের সমসপ্তমে কলত্রভাবে শুক্রের অবস্থান লাইফে অনেক নেগেটিভ ভাইবস থেকে আপনাকে টেনে বের করে নিয়ে চলে আসবে। মেনি অফ ইউ আমাকে প্রশ্ন করেছেন যে দাদা কি কি ভালো কিছু এক্সপেক্ট করছেন। ডেফিনেটলি আই এম এক্সপেক্টিং এ লট। আমি প্রচুর কিছু এক্সপেক্ট করছি যেটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবন চক্রের সাথে সংযুক্ত হতে পারে বা কুম্ভ রাশির জীবন চক্রের সাথে কানেক্টেড হতে পারে। আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা কি কি বিষয় আপনি এক্সপেক্ট করছেন, কোন কোন ম্যাটারগুলো আপনি এক্সপেক্ট করছেন, দেখুন আমি প্রথমেই আপনাকে বলি ম্যারেজ লাইফের পজিটিভিটি এক্সপেক্ট করছি। অনেকে বলবেন দাদা আমি তো বিয়ে করিনি। যারা ম্যারেজ করেননি তাদের তো একটা রিলেশনশিপ আছে। যদি ধরে নিই রিলেশনশিপও নয় বা নেই, একটা বন্ধু ভাগ্য আছে, সেই সমস্ত বিষয়ে যাদের ট্রাবল, সেই সমস্ত বিষয়ে যারা অশান্তিতে আছেন, সেই সমস্ত বিষয়ে যারা নেগেটিভ ভাইবস এর মধ্যে বারবার পড়ে যাচ্ছেন, তাদের পজিটিভ ভাইবস আসার সম্ভাবনা প্রবল। তারা অনেকটাই বেটার দিকে থাকবেন, তারা অনেকটাই ভালো দিকে কিন্তু থাকবেন বলে আমি মনে করছি। অ্যাকচুয়ালি জীবনচক্রে বিভিন্ন রকম প্রবলেম থাকে, জীবনচক্রে বিভিন্ন রকম সমস্যা থাকে, সমস্যার সমাধানগুলো করতে হয়। প্রবলেম কি? নাম্বার ওয়ান, ম্যারেজ লাইফ রিলেটেড ডিস্টারবেন্স। নাম্বার টু, বিভিন্ন রকম ভাবে আপনারা চাপের মধ্যে রয়েছেন, বিভিন্ন রকম ভাবে স্ট্রেসের মধ্যে রয়েছেন, স্ট্রেস কমছে না। তাহলে যাদের চাপ কমছে না, স্ট্রেস কমছে না, অশান্তি কমছে না, একটা এক্সট্রিম মেন্টাল প্রেশারের মধ্যে আছেন, মানসিক চাপের মধ্যে আছেন, তাদের চাপ মিনিমাইজ হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি যাদের ম্যারেজ লাইফে ডিস্টারবেন্স, ম্যারেজ লাইফ নিয়ে এত বাধা, এত স্ট্রেস, এত সমস্যা, তারা ভালো ফলাফল পাবে। ম্যারেজ লাইফ রিলেটেড বিষয় এক্সট্রিম পজিটিভিটি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আই এম এক্সপেক্টিং দ্যাট যে বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনার সুখের সময় আগত। বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনি অনেকটা স্ট্রেসকে রিলিজ করতে পারবেন। বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনি অনেকটা স্বস্তি বা শান্তির জায়গা পাবেন। এবং শুধু বিবাহিত জীবনে নয়, যারা প্রেম করছেন, রিলেশনশিপে আছেন, রিলেশনশিপটা একটা সঠিক মার্গে নিয়ে যেতে চাইছেন, বাট হচ্ছে না, মানে হয়েও হচ্ছে না। বিষয়টা এরকম যে একটা রিলেশনশিপ আপনার এর আগে ছিল, সেটা তো চলছিল, ভালোই চলছিল, হঠাৎ করে এমন কিছু আনওয়ান্টেড অর আনএক্সপেক্টেড ঘটনার সাক্ষ্য হিসেবে আপনাকে থাকতে হলো, যে কারণে আপনি কিন্তু প্রবলেমগুলিকে সমাধান করতে পারলেন না। আমি আপনাকে একটা সিম্পল কথা বলতে চাই, যাদের এরকম একটা প্রবলেমের জায়গা আছে, এরকম একটা অশান্তি থেকে বেরোতে পারছেন না, এরকম একটা অশান্তি নিয়ে প্রচুর পরিমাণে চাপের মধ্যে আছেন, এরকম একটা অশান্তি এসে যাচ্ছে যে রিলেশনশিপ ঠিক হচ্ছে না, ম্যারেজ ঠিক হচ্ছে না, ম্যারেজ লাইফে প্রবলেম, স্ট্রাগল, ভুল বোঝাবুঝি, নানা রকম কন্ট্রাডিকশনের জায়গাগুলো বারবার তৈরি হয়ে যাচ্ছে। আই বিলিভ যে তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা চলে আসবে। ম্যারেজ লাইফ নিয়ে হ্যাপিনেস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ম্যারেজ লাইফে কিন্তু হ্যাপিনেস বাড়বে। একটা কথা মাথায় রাখবেন, দেখুন কিছু কিছু জীবনে, কিছু কিছু সময়ে ম্যারেজ লাইফের প্রবলেমগুলো জীবনচক্রে সব থেকে বড় ক্ষতি করে দেয়। অনেকে আছে যারা পারে না, মানে সংসারের জায়গাটা এতটা নেগেটিভ না, একে তো কাজের প্রেশার, পরিবর্তিত যুগে সবার কাজের প্রেশার থাকে, ফাইন্যান্সের প্রেশার থাকে, নানা মানুষের সাথে মিশতে হয়, তাদেরকে নিয়ে চলতে হয়, লটস অফ প্রবলেম। তারপরে যখন ফ্যামিলি লাইফে হ্যাপিনেস নেই না, তার থেকে দুঃখের বা কষ্টের কিছু হতে পারে না। এন্ড মেনি অফ ইউ, আপনাদের অনেকে সেম 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 প্রবলেম ফেস করছেন, যারা ম্যারেজ লাইফে প্রবলেম। আমি দায়িত্ব নিয়ে বলছি যাদের ডিভোর্সের ঝামেলা চলছে, কোনো একটা ইস্যুতে আপনারা পড়েছেন, কোনো একটা বিষয়ের মধ্যে আপনারা জড়িয়েছেন, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা তৈরি হয়ে যায়, তাদের সিচুয়েশন ভালো দিকে চলে আসে, তাদের একটা ইমপ্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারবো, তাদের আমরা একটা বেটার কোলাবোরেশনের জায়গা দেখতে পারবো, তাদের অশান্তি মুক্ত হয়ে পথ চলার একটা জায়গা লক্ষ্য করতে পারবো। সো ম্যারেজ লাইফ নিয়ে আমি এক্সপেক্টেড কিছু রেজাল্ট পাবো বলে মনে করছি, এবং একই সাথে মনে করছি অনেকের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জায়গাটা কিন্তু তৈরি হয়ে যাবে। প্রবলেম কিছু আছে,
কিছু বিষয় নিয়ে আপনি খুব স্ট্রেসে থাকেন, কিছু বিষয় নিয়ে আপনি খুব যন্ত্রণার মধ্যে থাকেন। এডুকেশন রিলেটেড অনেকের ডিস্টারবেন্সের মাত্রাটা প্রচুর চললো এর মধ্যে। তবে যারা ক্রিয়েটিভ লাইনে আছেন, ক্রিয়েটিভ লাইন নিয়ে যারা পথ চলছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্টের জায়গাটা তৈরি হয়ে যাবে বা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কেমিস্ট্রি বা বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেন, যারা যুক্ত রয়েছেন সমগোত্রীয় বিষয়ে, রিসার্চে যারা আছেন, পিএইচডিতে যারা আছেন, ভালো ফল পাবেন। এই সময় নতুন বন্ধু আসার সম্ভাবনা রয়েছে, নতুন কোনো বন্ধুর সাথে কোলাবোরেশনের সম্ভাবনা রয়েছে, নতুন কোনো বন্ধুর সাথে গুড রিলেশনশিপ আপনি মেনটেন করতে পারবেন। একটা ভালো বন্ডিং নিয়ে, ভালো সম্পর্ক নিয়ে, ভালো বাসা নিয়ে আপনার এগিয়ে যাওয়ার যে মেন্টালিটি, সেটি কিন্তু অনেকটাই তৈরি হয়ে যাবে বলে মনে করছি, বা তৈরি হওয়ার একটা প্রবণতা কিন্তু আমি এক্সপেক্ট করতে পারছি। প্রবলেম তো আছেই, কিছু জটিলতা আছে, কিছু জটিলতা নিয়েই জীবনচক্রে এগোতে হচ্ছে। তবে জটিলতা সবগুলো তো সমাধান করা যাচ্ছে না, সব জটিলতা আপনি সমাধান করতে পারছেন না। আর একটা কথা বলি, যারা বিজনেস করছেন, কলাত্রভাবে শুক্রের অবস্থান বিজনেসের জায়গাটাকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারে, বিজনেসের জায়গাটাকে অনেকটা প্রভাবিত করতে পারে, বিজনেসের জায়গাটাকে অনেকটা সুস্থ স্বাভাবিক দিকে নিয়ে যেতে পারে বলে মনে করছি। তাহলে বিজনেস রিলেটেড বিষয়ে আমরা আরেকটু ভাবি, আর একটু সুস্থতার চেষ্টা করি। বিজনেস রিলেটেড বিষয়ে আমাদের আরেকটু পর্যায়ক্রমিকভাবে ডেভেলপমেন্টটা হোক। আমি এক্সপেকটেশন রাখছি যে বিজনেসের ক্ষেত্রে আপনাদের সুস্থতা, স্বাভাবিক অবস্থা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। মানে বিজনেসের ক্ষেত্রে আমি সম্পূর্ণ রূপে আশাবাদী যে আপনার জীবনচক্রে ভালো কিছু ঘটনা ঘটবে, ভালো কোনো প্রভাব আপনার জীবনচক্রে আসবে। আর যারা হচ্ছে বিজনেসে ঠকেছেন, হ্যাঁ, একটা এমন জায়গা তৈরি করে ফেলেছেন, এখন আর এগোতে পারছেন না, বিজনেসের ক্ষেত্রেও একটা চরম বাধা আপনার জীবনচক্রকে প্রভাবিত করছে, তারা কিন্তু কিছুটা ইমপ্রুভমেন্ট করতে পারবেন। সো আস্তে আস্তে আমরা দেখি না যে সেই জায়গাটা তৈরি করতে পারি কিনা। সন্তান যোগ কিন্তু কুম্ভের ক্ষেত্রে খুব স্ট্রং হতে চলেছে, বিশেষ করে অনেকের কনসিভ হওয়া নিয়ে প্রবলেম, মেডিকেল অ্যাসিস্ট্যান্স নিয়েও যেন সমাধানটা হচ্ছে না। অনেকেই আছেন যে মেডিকেল অ্যাসিস্ট্যান্স নিচ্ছেন, সমাধান করতে পারছেন না, অন্যান্যভাবে অ্যাসিস্ট্যান্স নিচ্ছেন, সমাধান করতে পারছেন না। তো যারা এই জায়গাটাকেই বারবার ফোকাস করছেন, ফেস করছেন, যে চাকরিতে সমস্যা, এডুকেশনে সমস্যা, ব্যবসায়ী সমস্যা, এবং সব থেকে বড় সমস্যা পরিবার, শান্তি নেই। হ্যাঁ, তো শান্তি যাদের নেই, সেই বলে না মৃত্যু আছে মুক্তি যাদের নেই, তাদের কিন্তু এই ট্রানজিট ভালো ফল দেবে। এবং এই ট্রানজিট নিয়ে এত কথা কেন, তার কারণ এরপরে কিন্তু শুক্র অষ্টমে নিচস্থ হবে, এবং সেই সময়ে আপনাকে অনেক বেশি সচেতনতা রাখতে হবে। বিশেষ করে 15ই সেপ্টেম্বর থেকে 9th অক্টোবর যখনই আমরা দেখবো যে শুক্র সপ্তমে আছে, দ্যাট ক্যান বি ভেরি গুড। বাট আফটার 9th অক্টোবর শুক্র যাবে ভার্গোতে, সেখানে ডেভিলেটেড হবে ফর সাম ডেজ। এই টাইমটা কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট, বিকজ এই সময়ে আমরা এমন কিছু ইভেন্টের সাক্ষ্য হয়ে থাকতে পারি, এই সময় এমন কিছু ইভেন্ট আপনার জীবনচক্রকে দগ্ধ করতে পারে, সেটা নিয়ে কিন্তু ভাবার বিষয় আছে, সেটা কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক বা ইম্পর্টেন্ট। এই সময় আপনাকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে, আদারওয়াইজ ইউ মে ফেস মেনি অ্যান্ড মেনি অ্যান্ড মেনি প্রবলেম। সো আমরা সেই সুযোগটাই বা কেন দেব? সেই সুযোগটা তো আমরা দেব না যাতে প্রবলেম আসে। আমরা আমাদের মতো স্ট্রং মেন্টালিটি নিয়ে পথ চলব, আমরা আমাদের মতো স্ট্রং মেন্টালিটি নিয়ে এগিয়ে যাব এবং সামনের দিকে এগিয়ে যাব। যারা বিজনেস করেন, বিজনেসের ট্রেড ঠিক করুন। কুম্ভ ব্যবসায়ী দক্ষ, তবে ব্যবসা করতে হবে প্রপার, প্রপার বিজনেস করতে হবে, প্রপার ট্রেডের বিজনেস করতে হবে। আজকে আপনার জল নিয়ে ব্যবসার কথা আপনি আগুন নিয়ে ব্যবসা করলে হবে? হবে না। আপনার আগুন নিয়ে ব্যবসার কথা আপনি হাওয়া নিয়ে ব্যবসা করলে হবে? হবে না। সো আপনাকে প্রপার ট্রেড নির্বাচন করতে হবে, যে কিসে আপনি দক্ষ, কোনটা নিয়ে এগোলে আপনার সাকসেসটা না দেখার মতো হবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। এই জায়গাটাই ইম্পর্টেন্ট, এই বিষয়টাই গুরুত্বপূর্ণ। সো এটাকে আমরা ধীরে ধীরে চেষ্টা করি যতটা মডিফাই করতে পারি। অ্যান্ড আই বিলিভ, আমি বিশ্বাস করি, ইটস মাই বিলিভ, যে না, আমরা এই জায়গাটিকে মডিফাই করে আরো বেটার জায়গায় নিজেদেরকে পরিকল্পিতভাবে নিয়ে যেতে পারবো, সাকসেসের কিনারায় পৌঁছাতে পারবো, সাকসেসকে অ্যাচিভ করতে পারবো। সো অল আর ইম্পর্টেন্ট, যে আমরা এরকম একটা অ্যাচিভমেন্ট, এরকম একটা প্রাপ্তি, এরকম একটা জায়গাকে
টাচ করব, শুধু তাই নয়, সেটাকে অ্যাচিভ করব, সেটাকে নিজেদের জীবন চক্রের সাথে সম্মিলিত করব, সেই দক্ষ কুম্ভের আছে। এবং শুক্রের ট্রানজিট 15ই সেপ্টেম্বর থেকে 9th অক্টোবর আপনার ব্যবসা, আপনার প্রতিষ্ঠান, আপনার জীবন, আপনার বিভিন্ন রকম বিষয় নানা রকম গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্স রাখবে। অনেক ভালো থাকুন আপনারা। জয় শ্রীগণেশ।